আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আপনাদের সাথে একটা লং ভিডিও নিয়ে আসলাম। আজকে আমার একটু কাজ ছিল ব্যাংকে, এই জন্য আমি বাসার সামনে থেকে রিক্সা নিয়ে চলে যাচ্ছি গুলশানে, কারণ আমার গুলশানেই কাজ। তো যেতে যেতে সব কিছু দেখছিলাম। আজকে কিন্তু অনেক রোদ ছিল, গরমও ছিল বাইরে অনেক, আর আমাদের বাসা থেকে সব কিছুই কিন্তু অনেক কাছে। আমি তো একাই যাচ্ছিলাম, কারণ আপনাদের ভাইয়ার আবার অফিস আছে, যার কারণে আমাকে একাই যেতে হচ্ছে। তো দেখতে দেখতে চলে আসলাম হাতির ঝিলে। আর হাতির ঝিলে অনেক বাতাস ছিল, আর এই জায়গাটা কিন্তু আমার অনেক ভালো লাগে, একটু ঠান্ডা ঠান্ডা বাতাস আসে। তো রিক্সা নিয়ে আমি চলে যাচ্ছি পুলিশ প্লাজার সামনে, সেইখান থেকে আবার আরেকটা রিক্সা নিয়ে চলে যাব সিটি ব্যাংকের উদ্দেশ্যে। আর এই যে একটা নার্সারি আছে, এই নার্সারিতে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ পাওয়া যায়। দেখি শীতকালে আবার একদিন যাব। তো ভাইয়াটা আমাকে মেন রোড দিয়ে না নিয়ে এসে নিয়ে যাচ্ছিল ভিতর দিয়ে। তো আমি আবার বলছিলাম যে ভিতর দিয়ে কেন নিয়ে যাচ্ছেন, আমি তো চিনি না। বলে আপনি চিন্তা করবেন না, এই যে দেখতে দেখতে চলে এসেছি সিটি ব্যাংকের সামনে। সত্যি কথা, আমি মনে মনে কিন্তু একটু ভয় ভয় ছিলাম আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, কারণ ভিতরের রাস্তা দিয়ে আমার কখনো যাওয়া হয়নি। তো এই যে দেখতে দেখতে চলে এসেছি। আর এই সিটি ব্যাংকের এই শাখাটা কিন্তু অনেক সুন্দর আর অনেক বড়। জায়গাটা অনেক পরিষ্কার, আর এত সুন্দর গাছ ছিল, আর গাছ দেখলে তো ভালোই লাগে। তো এখানে আমাকে টোকেন দিয়ে বসিয়ে দিয়েছে। অনেক সিরিয়াল ছিল আজকে, আমি অনেক সময় বসেছিলাম, প্রায় 1.5 ঘন্টার মতো বসেছিলাম। একা একা ভালো লাগছিল না, এই জন্য একটু ভিডিও করছিলাম চুপি চুপি। তো আমার কাজ শেষ করে আমি বের হয়ে গেলাম। তারপর ব্যাংক থেকে বের হয়ে এখন চলে যাব আমি স্বপ্ন। তো স্বপ্নে আমার কিছু কেনাকাটা ছিল, আমার আয়ন পাখির জন্য কিছু কিনবো, যার জন্য স্বপ্নে গিয়েছিলাম। তো হেঁটে হেঁটেই যাচ্ছিলাম সিটি ব্যাংক থেকে স্বপ্ন, খুব একটা দূরে না, কাছেই, এই জন্য হেঁটে হেঁটেই যাচ্ছি। আর যাওয়ার পথের এই গাছগুলো দেখে একটু দাঁড়িয়েছিলাম, অনেক সুন্দর ফুল ফুটেছিল। তো চলে এলাম স্বপ্নে। তো এইখানে আবার আমার একটু ব্যাংকের কাজ ছিল, তারপরে চলে গেলাম আবার অগ্রণী ব্যাংকে। এখানে আমার একদমই সময় লাগে না যখনই আসি, কারণ এখানে একটা আঙ্কেল আছে, সে আমাদের মানিকগঞ্জে জব করতে, একদিন পরিচয় হয়েছে ওনার সাথে। যার কারণে আমি যখনই যাই আমার কাজটা অনেক জলদি জলদি সে করে দেয়, কারণ আমাকে সে এখন চিনে ফেলেছে। স্বপ্নের দোতলায় তো ব্যাংক, তো দোতলার কাজ শেষ করে আমি নিচতলায় চলে আসলাম, কারণ এখানে আয়নের জন্য ওর বডি ওয়াশ আর শ্যাম্পু কিনবো, সেটাই নেওয়ার জন্য স্বপ্নে আসলাম। তো স্বপ্নে তো আর ভিডিও করতে দেয় না, তারপরও একটু চুপি চুপি ভিডিও করছিলাম, জানি এটা ঠিক না। তো ওরা দেখলে আবার একটু রাগ করে, যার কারণে আমি আর পরে ভিডিও করতে পারিনি। এখানে এসে দেখলাম যে আমি যে জিনিসটা খুঁজছি সেটা নাই। জনসনের প্রোডাক্ট ওদের কাছে প্রায় সময়ই থাকে না, যাও ছিল সেগুলো হচ্ছে আপনার লোশন, কিন্তু আমার লাগবে হচ্ছে বডি ওয়াশ আর শ্যাম্পু। তো এখানে না পেয়ে চলে আসলাম আবার একটা ফ্লাক্স নিতে। তো ফ্লাক্সও আমি দেখছিলাম, ভালোই লেগেছিল, এই ফ্লাক্সটা ভালো লেগেছে, কিন্তু এটার পানি 2 থেকে 3 ঘন্টা গরম থাকবে, তারপরে ঠান্ডা হয়ে যাবে, এই কারণে আর নিইনি। কারণ আমার দরকার হচ্ছে 5 থেকে 6 ঘন্টা গরম থাকবে এইরকম ফ্লাক্স প্রয়োজনের। পর আমি পানির জন্য একটা বোতল দেখছিলাম, খুব একটা ভালো লাগেনি, তাই আর নেওয়া হয়নি, পরে এক সময় নিয়ে যাব আবার। এরপর চলে আসলাম আবার পুলিশ প্লাজায়, দেখি এইখানে আয়নের জিনিসগুলো পাওয়া যায় কিনা, কারণ এটা ওর প্রয়োজন। ও আগে কুডুমো ইউজ করতো, কিন্তু ওইটা এখন আর ওর শরীরে শ্যুট করে না, কেমন যেন চুলকাতে থাকে, এই জন্য এখন ওকে জনসন দেওয়া হয়। তো জনসনটা ও ভালোই শ্যুট হয়ে গেছে ওর। ওই দোকানে শুধু শ্যাম্পু ছিল। তারপরে আমি আবার উপরে চলে গেলাম দোতলায়, সেইখান থেকে আবার আমি বডি ওয়াশ নিয়েছি, এক দোকান থেকে শ্যাম্পু, এক দোকান থেকে বডি ওয়াশ। তো এই দোকানেও খুঁজেছিলাম কিন্তু পাইনি। এই যে কাতান শাড়ি মেলা, এই দোকানটার জিনিস যে ভাই এত সুন্দর, অনেক সুন্দর সুন্দর জিনিস, দেখলে তো শুধু কিনতে মন চায়, কিন্তু এত এক্সপেন্সিভ অনেক বেশি। যাই হোক, ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম। আর পুলিশ প্লাজায় আজকে একদমই লোকজন ছিল না। পরিশেষে আয়নের কেনাকাটা শেষ, এখন চলে যাব বাসার উদ্দেশ্যে। আর দেখুন মার্কেটটা একদমই ফাঁকা, আর দেখি অনেক সেল চলছে, প্রত্যেকটা দোকানে দোকানেই সেল। ভালোই লাগে মার্কেট ঘুরতে, তবে একা একা ঘুরতে ভালো লাগে না। আজকে তো আমি একদমই একা একাই ছিলাম। এখন বেশিরভাগ টাইম আমাকে একা একাই বের হতে হয়, কারণ আপনাদের ভাইয়া অফিসে থাকে। তো আমি মার্কেট থেকে বের হয়ে রিক্সা নিয়ে নিলাম, এখন চলে যাব বাসায়। ঘুরতে ভালোই লাগে, আর রিক্সা ঘুরতে তো অনেক ভালো লাগে, অনেক ঠান্ডা বাতাস ছিল, এই জায়গাটা আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়।
আগে তো অনেক হাতির ঝিলা আসা হতো, কিন্তু এখন একদম আটকিয়ে দিচ্ছে, যার কারণে আর আসা হয় না, চটপটিও খাওয়া হয় না। আগে তো আমরা সপ্তাহে 2-3 বারই আসতাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে